একটা স্বৈরতান্ত্রিক সরকার, একটা খুনি সরকার প্রতিদিন এই তরুণদের বুকের রক্ত আপনি ঝরাচ্ছে। সেখানে সেনাবাহিনীর যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা মির্জাফরের নিরপেক্ষতার সমান হয়ে দাঁড়াইছে। তাদেরকে অংশগ্রহণ করতে হবে, জনতার পক্ষ নিতে হবে, এবং তারা তো আনলফুল অর্ডার নিতে বাধ্য না। বাংলাদেশের সেনাবাহিনী 1% 2% লোকের অফিসারদের কন্ট্রোলে চলে গেছে। সেই কন্ট্রোলটাকে তাদের ছিন্ন করে বেরিয়ে আসা উচিত, যেটা রাইট। রাইট হচ্ছে যে জনগণের জীবন রক্ষা করা। সেই কিভাবে আপনি জীবন রক্ষা করতে পারবেন? এই যে সরকার আছে, এটা একটা খুনি সরকার, অবৈধ সরকার। সেই সরকারের প্রত্যেকটা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে আপনার পদত্যাগ না, তাদেরকে সারেন্ডার করতে হবে। প্রিয় দর্শক, আপনারা যুক্ত হবেন, একটু পর আপনাদেরকে আমি যুক্ত করবো। লিঙ্ক দিয়ে দিব কমেন্ট বক্সে, আপনারা সেখানে সেই লিঙ্ক ধরে আমাদের সাথে যুক্ত হবেন। জনাব ডক্টর মঞ্জুর চৌধুরী, আপনি খুব ক্লোজলি পর্যবেক্ষণ করছেন পুরো ঘটনাকে। আপনি কি দেখলেন, সারাদিন কি ঘটলো, এবং কাল ঘিরে এখন যত যত কি বলবো এটাকে, জল্পনা কল্পনা এবং আশা ভরসা, জয় পরাজয়ের হিসাব নিকাশ চলছে, কি মনে করছেন? আসলে প্রতিটা দিনই এক একটা বছরের মতো হচ্ছে। অনেক ঘটনা ঘটে যাচ্ছে। যে গতকাল 100-র বেশি লোক মারা গেছে। এই মৃত্যুটা অনাকাঙ্ক্ষিত ছিল। এটা সরকার, বিশেষ করে আহ আওয়ামী লীগের যে পলিটিক্যাল এলিমেন্ট যেগুলি আছে, তারা উস্কে দিয়েছে। উস্কে দিয়ে এই হত্যাকাণ্ডগুলি তারা ঘটিয়েছে। এখন আপনি দেখেন যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এটা কিন্তু একটা লিগাল বিষয় আছে, একটা পলিটিক্যাল বিষয় আছে, আর একটা বিষয় হচ্ছে যে আপনার যে একটা মিলিটারির একটা বিষয় আছে। কিন্তু তিনটা চারটা বিষয় একইভাবে আগাচ্ছে। যে আমরা দেখছি যে সেনাবাহিনী তার যে ভাবমূর্তি আহ, ছিল আগে, সেটা অনেকটা আহ, নষ্ট হয়ে গেছে, ক্ষয়িষ্ণু হয়ে গেছে। কিন্তু বর্তমানে যে 2-3 দিনে তাদের যে একটা নিরপেক্ষ আহ, ভূমিকা তারা মেনটেন করছেন, এর ফলে কেউ কেউ তাদেরকে আপনার দেয়, বলা হয় যে তারা একটা নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করছে, তাদেরকে এজন্য ধন্যবাদ দেয়। এটা কিন্তু আমি বলি যে দেখুন, যে এই যে যখন আমাদের পলাশির যুদ্ধ হলো, সেখানে মীর জাফর কিন্তু নিরপেক্ষ ছিল। সে কিন্তু ইংরেজদের পক্ষ নেয় নাই, আবার সিরাজের পক্ষ নেয় নাই। এই নিরপেক্ষতাটা সারা 2 শতাব্দী ধরে, 2.5 শতাব্দী ধরে এই নিরপেক্ষতাটাই কিন্তু বিশ্বাসঘাতকতায় রূপ নিচ্ছে। এখানে বাংলাদেশের যে সেনাবাহিনী, সারা পৃথিবীতে তারা শান্তি রক্ষা করে। যেখানে তারা যায়, সেখানে এইরকম যদি পরিস্থিতি হয়, তারা কোনো না কোনো ভাবে তাদের শক্তি দিয়ে, তাদের মেধা দিয়ে, তাদের কৌশল দিয়ে সেখানে শান্তি, পিস কিপিং, শান্তি বজায় রাখে। কোনো কোনো জায়গায় তারা পিস মেকিং করে। এখানে তাদের একটা দক্ষতা আছে। সেই দক্ষতা কোথায় গেল? সেই দক্ষতা আজ কোথায়? তাদের সেই মেধা কোথায়? তাদের সেই যে তারা যে বলেন যে আমরা চৌকস একটা বাহিনী, সেখানে আজকে বাংলাদেশের প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। একটা স্বৈরতান্ত্রিক সরকার, একটা খুনি সরকার প্রতিদিন এই তরুণদের বুকের রক্ত আপনি ঝরাচ্ছে। সেখানে সেনাবাহিনীর যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা মির্জাফরের নিরপেক্ষতার সমান হয়ে দাঁড়াইছে। তাদেরকে অংশগ্রহণ করতে হবে, জনতার পক্ষ নিতে হবে, এবং তারা তো আনলফুল অর্ডার নিতে বাধ্য না। তারা কিন্তু আনলফুল। তার সামনে যদি তরুণ যুবক ছাত্রদেরকে যদি ধরেন পুলিশ এই ব্যাপারে গুলি করে মেরে ফেললো, কয়েকশো লাখ মারা গেছে, কয়েক হাজার মারা গেছে, আমরা কিন্তু জানি না, হয়তো জানবো না। কারণ ওই যে মন্ত্রী পলক, ওই যে মন্ত্রী, একজন বিহারি মন্ত্রী, তারা এমন ভাবে ইন্টারনেটকে বন্ধ করে রাখছে, তথ্য প্রবাহ বন্ধ করে রাখছে। সকল তথ্য, সেই জেনোসাইডের আলামত কিন্তু তারা মুছে ফেলতে সমর্থ হয়েছে। আমরা এখনো কিন্তু জানতে পারছি না। তো সেইখানে সেনাবাহিনী যে এই কাজটা করতেছে, তারা ড্রোন চালিয়ে দেখাইছে যে কোথায় কোথায় আহ, মানুষ জনসম্মুখ হয়েছে। সেখানে যায় হেলিকপ্টার বা নিচের থেকে আপনার মানুষজনকে হত্যা করা হয়েছে। এখানে কি তাদের কোনো সম্পৃক্ততা নাই? তারা কি বলতে পারবে সেখানে তারা নিরপেক্ষ থাকছে, তারা জনগণের পক্ষে থাকছে? এটা বলতে পারবে না। আমি মনে করি কি, যে বাংলাদেশের সেনাবাহিনী 1% 2% লোকের অফিসারদের কন্ট্রোলে চলে গেছে। সেই কন্ট্রোলটাকে তাদের আহ, আহ, ছিন্ন করে বেরিয়ে আসা উচিত, যেটা রাইট।
রাইট হচ্ছে যে জনগণের জীবন রক্ষা করা। সেই কিভাবে আপনি জীবন রক্ষা করতে পারবেন? এই যে সরকার আছে, এটা একটা খুনি সরকার, অবৈধ সরকার। সেই সরকারের প্রত্যেকটা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে আপনার পদত্যাগ না, তাদেরকে সারেন্ডার করতে হবে, তাদেরকে আত্মসমর্পণ করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। গণহত্যার বিচার, সেই বিচার বাংলাদেশেই করতে হবে। সেইখানে সেনাবাহিনী একটা ভূমিকা রাখতে পারে। আপনার প্রতিদিন এই যে 100 মানুষ মারা গেল, এখন বলতেছেন 100, হয়তো এটা দেখা যাবে কি যখনই সময় পার হবে আরো হয়তো এটা বাড়তেই থাকে। আগামীকাল কত হত্যা হবে, কেন হত্যা হবে? আমরা কি এই যে স্বাধীন করছি, রাস্তায় আমরা যে একটা মিছিল করি, একটা মিটিং করি, পিসফুল অ্যাসেম্বলি, কবে এটা বেআইনি হইলো? পৃথিবীর কোন দেশে, গণতান্ত্রিক দেশে পিসফুল অ্যাসেম্বলি, একটা রাস্তায় দাঁড়িয়ে একটা প্রতিবাদ করা, একটা দাবি জানানো, সেটাকে মৃত্যু দণ্ডযোগ্য অপরাধ? যেখানে এসে শিশুদের উপরে, তরুণদের উপরে, নারীদের উপরে নির্বিচারে গুলি চালাইছে। আপনার শনির আখড়ায় তো ম্যাসাকার হয়েছে, যাত্রাবাড়ি শনির আখড়ায় ম্যাসাকার করছে। এটা তদন্ত করা দরকার। আমার মনে হয়, আমি এইখানে এই সেকশনে শুধু আমি এইটুকুই বলতে চাই যে বাংলাদেশের সেনাবাহিনী তাদের সেই আগের সেই ঐতিহ্য আহ, ফিরে পাক। এই 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 যে কালিমা, এই যে কলঙ্ক তাদের উপরে লেপন করা হয়েছে, সেটা থেকে তারা বেরিয়ে আসবে। আর একটা বিষয় হচ্ছে যে এই এই সরকারের পতন অনিবার্য। এইখানে 2-3 হাজার ছাত্র, কিশোর, তরুণকে মেরে কোন শাসক থাকতে পারে না, পৃথিবীর কোথাও থাকতে পারে না। এটার ইটস ম্যাটার অফ টাইম, ইটস ম্যাটার অফ আওয়ার্স, আর ইটস ম্যাটার অফ ডেজ। আমি মনে করি যে এরপরে কি হবে? এরপরে একদল সিভিলিয়ানকে নিয়ে একটা সরকার, অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠন করতে হবে। যারা, প্রথম কাজ হবে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দ্বিতীয় কাজ হবে এরা যেন পালায় না যেতে পারে, পালায় গেলে ধরে এনে এদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং আমাদের যে এই যে বিভিন্ন ইনস্টিটিউশন নষ্ট হয়ে গেছে, যে ক্লেদাক্ত একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটাকে আপনার বন্ধ করতে হবে, সেটাকে ফিরিয়ে আনতে হবে। এটা অনেকগুলি কাজ আছে এদের সামনে, কিন্তু এই অবস্থা চলতে দেওয়া যাবে না। প্রতিদিন চলতে দেওয়া মানে হচ্ছে যে আপনি আরো কিছু রক্ত ঝরাচ্ছেন। এই যারা এই যে অর্ডার দিছে, এই যে ওবায়দুল কাদের সাহেব যে অর্ডার দিছে, ওবায়দুল কাদের সাহেবকে আর্মি কাস্টডিতে নিয়ে যায় না কেন? যে উনি যে এই যে মানুষ মারাচ্ছে, এই যে ছাত্রলীগ, সোকল ছাত্রলীগ, এই যে একটা গুন্ডা, একটা কিলার বাহিনী তৈরি করছে, তা উনাকে কাস্টডিতে নিয়ে যাওয়া উচিত। এই যারা আছে এই মন্ত্রী, এই যে তথ্য প্রতিমন্ত্রী পলক, এই এই ভদ্রলোক যে 17 কোটি 18 কোটি লোকের যে অধিকার, যে যোগাযোগ করার, একজনের সাথে কথা বলার, সেটাকে হরণ করছে। সে বন্ধ করে রাখছে, নানাবিধ মিথ্যা কথা বলে। একদল মিথ্যুক, একদল হত্যাকারী, একদল একদল কুখ্যাত কুশীলব এই সরকার হিসাবে আছে। এদের হাত থেকে মুক্ত করতে হবে। জনগণ এগিয়ে আসছে, এর থেকে বড় সমাবেশ, এর থেকে বড় জাগরণ আমি 70-তেও দেখিনি, আপনার এরশাদের আমলেও হয়নি। বাংলাদেশের মানুষ বেরিয়ে আসছে, এবং আপনার যে এই গণজাগরণের যে নেতৃত্ব দিয়েছে তরুণ সমাজ, এই তরুণ সমাজকে আমি অভিবাদন জানাই। জি। এবং আপনি মনে করেন আগামীকালকে যে কর্মসূচি তারা ডেকেছে, এটা এটা কতটা আপনি মনে করেন যে তারা আসলে তাদের পর্যন্ত সফল হতে পারবে? কারণ এখনো পর্যন্ত কারফিউ চলছে, এবং কালকে তো ঢাকা ঢাকা চলো বা রোড টু মার্চ টু ঢাকা, এটাকে আপনি কতটুকু চ্যালেঞ্জিং বলে মনে করছেন? এটা ডেফিনেটলি একটা চ্যালেঞ্জিং বিষয় এই তরুণ ছাত্রদের পক্ষে এই ধরনের একটা অর্গানাইজ করা, কিন্তু তারা করেছে এবং জনগণ জেগে উঠেছে। এবং এইখানে যে তবে এটাও ঠিক যে কিলার বাহিনী, যারা কিলার, যারা এই এই 10-15 বছরে ট্রেন্ড হয়েছে টু কিল দ্য পিপল, তারাও তো বসে থাকবে না। এখানে একটা আমি বড় ধরনের একটা হত্যাকাণ্ডের পরিকল্পনা, নাশকতার পরিকল্পনা, এবং রাজপথ আবারও রক্ত রঞ্জিত হবে। এটা দরকার ছিল না। আপনার শেখ হাসিনাকে, প্রাইম মিনিস্টারকে, যে সেনা প্রধানের বলা উচিত, দিস ইজ দ্য টাইম টু লিভ। আপনি 2000-3000 ছাত্র খুন করে আপনি ক্ষমতায় থাকবেন? তাকে রাখতে পারবে এই সেনাবাহিনী? পারবে না। ভারত রাখতে পারবে না। ভারতকেও বলে দেওয়া উচিত যে আপনি যাকে এই লেন্দুব দর্জি বানাইছেন, রং চয়েস, সি ইজ অ্যান ওল্ড ওম্যান, সে কয়দিন আর তার আয়ু আছে? আপনি যে একটা জনগোষ্ঠীর সাথে, 18 কোটি লোকের সাথে যে ভারতের যে একটা বিচ্ছিন্নতা, এটা তাদের জন্য একটা মারাত্মক একটা স্ট্র্যাটেজিক ভুল হয়েছে বলে আমি মনে করি।